إن الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল কৃপণতা দূর করে সকল শক্তি জবানে এনে সকলেই একযোগে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته فزادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى في شان حبيبه
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم مكة আর মদিনা বাসী তারা কত ভাগ্যবান প্রিয় নবীর চেহারা দেখে কত কাফের হলো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক তুমি মাওলা জমিনের মালিক তুমি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা مقصود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর সুজুদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ জাল্লা শানু রমজানুল মুবারকের প্রথম রহমতের দশকে
সিয়াম সাধনা করা অবস্থায় একটি দ্বীনি মজলিসে বসে সরাসরি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার জন্য আমাদের সকলকে সুযোগ করে দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভূমিকা আর না বাড়িয়ে আমি সরাসরি আমার আলোচনায় চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله يقاتلون في سبيل الله يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدق الله العظيم। প্রশংসা কার? আল্লাহ। আরো চিৎকার করে বলেন প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাম পৃথিবীর সব জায়গার মধ্যে
জলে বলো, স্থলে বলো, জমিনে বলো, আসমানে বলো, তাম পৃথিবীর সব জায়গার মধ্যে একজন মালিকের প্রশংসা সকল প্রাণীর জবানে হয়, তিনি কে? আল্লাহ পাক বললেন, আমি শুধু রহমানের প্রশংসার জন্য বলিনি, আলহামদুলিল্লাহ আমি রহমানের প্রশংসা একথা বলিনি, আমি রহিমের প্রশংসা একথাও বলিনি, আলহামদুলিল্লাহ রিজিক দাতা রাজ্জাকের প্রশংসা একথাও বলিনি। একজন মালিকের নামের, একটি নামের প্রশংসা সব জায়গায় হয়। আসমানের ফেরেশতারা যেই নামের প্রশংসা করে, জমিনের মানুষ জিন সহ সকল প্রাণী যেই নামের প্রশংসা করে, সাগরের তলদেশে ছোট থেকে ছোট প্রাণীগুলো যেই নামের প্রশংসা করে, চিৎকার করে বলো তো দেখি সেই নামটি কি? এ কথাটাই রব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহ মানুষের জবানে যেই রবের প্রশংসা হয়, তিনি কে? আল্লাহ। জিন জাতির জবানে যেই নামের প্রশংসা হয়, তিনি কে? আল্লাহ। হিংস্র প্রাণী, স্থলবাঘ হোক, জলবাঘ হোক, অবস্থানরত যত প্রাণী আছে, সকল প্রাণীগুলো একটি নামের প্রশংসা করে, একটি নামের জিকির করে, একটি নামের তাসবিহ জপে। চিৎকার করে বলো নামটি কি? এই নামের প্রশংসা করলে লাভ হবে কি? আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকল মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়াবে, সকল মানুষগুলো যখন কাতারে কাতারে রবের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ইন্না আউওয়ালা মান ইউদআ ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই মানুষগুলোকে ডাকা হবে, যেই মানুষগুলোকে রব ডেকে ডেকে জান্নাতে ঢুকাবেন, সব মানুষগুলো তাকিয়ে থাকবে, এরা কারা? কাদেরকে মালিক ডেকে ডেকে জান্নাতে ঢুকায়, কাদেরকে মালিক খুঁজে খুঁজে জান্নাতে ঢুকায়। কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলে দিবেন, ও ফেরেশতারা ঘোষণা করো, আইনাল হামিদুন। ফেরেশতাদেরকে বলবে রব্বুল আলামিন, দেখো দেখো আমার ফেরেশতারা জমিনের কোন জায়গায়, ওই বাংলায় বসে বসে পাকা দাড়িওয়ালা রোজা অবস্থায়, পর্দায় অবস্থানরত জননীরা বসে বসে রোজা অবস্থায় কোরআন কারীমের তাফসীর মাহফিলে বসে একজন মালিকের প্রশংসা করছে এবং শুনছে, একজন মালিকের অর্ডার নিয়ে, একজন মালিকের কথা শুনে সেখানে গিয়ে সময়গুলো ব্যয় করেছে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, এই সকল প্রশংসাকারী সকল নারী পুরুষকে, এই সকল প্রশংসাকারী সকল নারীকে, সকল পুরুষকে জান্নাতের সর্বস্তরে পৌঁছায় যিনি দিবেন, তিনি কে? আমরা কি জান্নাতে যেতে রাজি আছি? কে কে রাজি আছি?
সকলেই রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, পড়েন আমিন। সুনান ইবনে মাজাহ খুলে দেখবেন, আল্লাহর নবীর সাহাবী সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা عن سهل بن سعيد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবীর সাহাবী সাহাল বলেন, সুনান ইবনে মাজার মধ্যে এসেছে 1640 নং হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, ও উম্মত, ও আল্লাহর গোলাম, জান্নাতের মধ্যে একটি দরজা আছে, একটি সুন্দর গেট আছে, একটি দরজা রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তৈরি করে দিয়েছেন। যেই দরজাটার নাম রব্বুল আলামিন দিয়েছেন ক্বালু লাহু আর-রায়্যান। আর-রায়্যান নাম দিয়ে রব্বুল আলামিন দরজাটি জান্নাতের একটি গেটে উপস্থাপন করেছেন, লাগিয়ে দিয়েছে, তৈরি করে দিয়েছে। আর রব্বুল আলামিন ওই জান্নাতের গেটের মধ্যে কিছু দারোয়ান সেট করে দিয়েছে। এই দারোয়ানগুলো কিয়ামতের ময়দানের পরে এই রায়্যান নামক গেটে দাঁড়িয়ে, জান্নাতের এই গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতে থাকবে, আইনা সাইয়ুন। এভাবে ডাকবে, কোথায় আছো মহিলা রোজাদার, কোথায় আছো পুরুষ রোজাদার গুলি? আমি রবের জন্য, আমার মালিক রবের জন্য যারা রোজা রেখেছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মালিকের সন্তুষ্টির জন্য না খেয়ে থেকেছ, পানাহার ছেড়ে দিয়েছ, সব কিছু ছেড়ে দিলে একজন মালিকের সন্তুষ্টির জন্য আজকে আসো আসো, এই রায়্যান নামক গেট দিয়ে তোমাদেরকে ঢোকার জন্য যেই মালিক অনুমতি দিয়েছেন তিনি কে? আল্লাহকে যে পাইতে চায়। আপনারা পড়বেন না আমার সাথে? আপনারা যদি না পড়েন তাহলে তো আমি ওয়াজ করতে পারবো না, আমার সাথে কথা বলতে হবে। পড়েন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কালাম, আরশ কুরসি লৌহে কালাম, না চাহিতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। আল্লাহু আকবার। আমরা সকলে কি আল্লাহকে পেতে চাই? আল্লাহকে না পেলে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য যেই মালিক অর্ডার করবে তিনি কে? যেই মালিকের অর্ডার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না তিনি কে? এই জন্য মালিক বললেন, প্রিয় ভাইরা আমার, শঙ্করখালীর মানুষ সূরাতুত তাওবা খুলবে, 111 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ও শঙ্করখালীর মানুষ, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা
আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও শঙ্করখালীর ইমানদার মুমিন গোলাম, আসো, আমি রবের সাথে যদি বিজনেস করতে চাও, আমি মালিকের সাথে যদি বিজনেস করতে চাও, তাহলে আসো। আমি মালিকের পক্ষ থেকে তোমাদের কাছে যে জিনিসটা আমি ব্যয় করব, তোমাদেরকে যে জিনিসটা আমি দিব, সেটা হলো আমার জান্নাত। আর তোমাদের থেকে আমি যেটা নিব সেটা হচ্ছে তোমার জীবন এবং তোমার সকল সম্পদ। ঠিক কিনা বলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বললেন, ইমানদার গোলাম, আমি আমার পক্ষ থেকে জান্নাত দিব, তুমি আমাকে দিবে তোমার পক্ষ থেকে তোমার জীবন এবং তোমার সম্পদ। তোমার সব সম্পদ দিয়ে, তোমার জীবন দিয়ে আমি রবের সাথে জান্নাত কেনার জন্য, ব্যবসা করার জন্য, বিজনেস করার জন্য সুবর্ণ সুযোগ, এত সুন্দর সুযোগ যেই মালিক করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বললেন, তোমার জীবন নিয়ে চলে আসো, তোমার সম্পদ নিয়ে চলে আসো, সম্পদগুলো আমার জন্য দিয়ে দাও, জীবনটাকে আমার জন্য উৎসর্গ করে দাও। আমি রব্বুল আলামিন তোমার জীবন এবং সম্পদের বিনিময়ে জান্নাত দিয়ে তোমার জীবনকে ধন্য করে দিব। কিভাবে জান্নাত পাওয়া যাবে? এই জান্নাতটা কি ধরনের হবে? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের বর্ণনা 1870 নং হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, একজন দুরূদ পড়লেন না, আল্লাহু আকবার, সকলে বলেন সাল্লাল্লাহু। আল্লাহর নবীর নাম উচ্চারণ হলে প্রত্যেকটা মানুষের জবানে দুরূদ পড়া ওয়াজিব যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি বলেছেন, ও সাথীরা আমার শোনো, নবীজি বলেছেন একটি হাদিস, চমৎকার কথা, ইন্নাল জান্নাতা তুযাখরাফু লিরমাদান। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রমজান মাস আসার জন্য, আগমনের জন্য রব্বুল আলামিন জান্নাতকে এত সুন্দর করে সাজানোর জন্য ফেরেশতাদেরকে অর্ডার করেন। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, জান্নাতের মধ্যে দেখো, রমজান মাস আগমনের সময় হয়েছে, দেখো জান্নাতের কোথাও ইলেকট্রিসিটি প্রবলেম আছে কিনা, দেখো জান্নাতের বাগানগুলোর মধ্যে কোন একটি গাছ বাঁকা হয়ে আছে কিনা, দেখো জান্নাতের নহরগুলোর মধ্যে কোন একটি নহরে, কোন একটি ঝর্ণায় ময়লা আবর্জনা আছে কিনা, জান্নাতের ওয়ালগুলোর মধ্যে দেখো পেইন্টের প্রয়োজন হয় কিনা। ও ফেরেশতারা, পুরা জান্নাতটাকে সুসজ্জিত করতে হবে, সুন্দর করতে হবে। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন কেন এত জান্নাতকে সুসজ্জিত করা লাগবে? কি দরকার জান্নাতকে সুসজ্জিত করার? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, লিরমাদান, কারণ হলো ফেরেশতারা রে, দেখো দেখো, একদিন দুই দিন করে করে ওই যে রমজান মাস আসতেছে,
যেই রমজানের মধ্যে আমার বান্দাগুলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা নয় দুইটা নয় 30 পর্যন্ত রোজা আমি মালিককে পাওয়ার জন্য রাখবে। আমি চাই আমার এই বান্দাদের রিসিপশনের জন্য, সম্মানের জন্য জান্নাতকে পুনরায় সুসজ্জিত করতে। আল্লাহ নবী বলেন পুরাটা বছর মিন হাউলিন ইলা হাউলিন কাবিন, বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ফেরেশতারা জান্নাতকে সাজানোর জন্য, রিসাইকেল করার জন্য কাজে নিয়োজিত থাকে। আল্লাহ নবী বলেন এরপরে যখন সাজানো হয়ে যায়, সাজানো হয়ে যাওয়ার পরে ইদা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, পশ্চিম আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, আল্লাহ নবী বলেন পশ্চিম আকাশে রমজানের চাঁদ যখন উদীয়মান হয়, বান্দাগুলো রমজানের চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশে তাকিয়ে থাকে। রমজান আনন্দ ভরা জীবন নিয়ে এসেছে, বান্দার জীবনে কল্যাণ বয়ে আনবে। পশ্চিম আকাশে তাকিয়ে থাকে, চাঁদ উদীয়মান হয়, চাঁদ দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই চাঁদ যখন উদিত হয় এই সময়ের মধ্যে, ইন দা মিন টাইম, এই সময়ের মধ্যে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যত গাছ আছে, যত সাজার জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বপন করেছে, সব গাছগুলোকে রব্বুল আলামিন অর্ডার করে দেয় হাব্বাত রিহুন তাহতাল আরশি মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ পাক জান্নাতের প্রত্যেকটা গাছকে বলে দেয়, ও জান্নাত তোমার মধ্যে যতগুলি গাছ আছে, সাজার আছে, প্রত্যেকটা গাছকে বলো চির বসন্তের আবহাওয়া দিয়ে, বসন্তের ওয়েদার দিয়ে জান্নাতের পাতা থেকে রব্বুল আলামিন একটি ফ্লেভার তৈরি করে, একটি হাওয়া তৈরি করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য পাঠিয়ে দেয়। কেমন হাওয়া তৈরি করে দেয়, কেমন ফ্লেভার রব্বুল আলামিন তৈরি করে দেন। আলা হুরিল আইন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে থেকে এই ফ্লেভারটা বের করে দেয়। ফ্লেভারটা যত হুর আছে জান্নাতের মধ্যে, সকল হুরের নাকের ডগা দিয়ে বয়ে যায়। সুবহানাল্লাহ, সকল হুরের নাকের ডগা দিয়ে হাওয়াটা বয়ে যায়। হুরগুলো এই ফ্লেভার পাওয়ার সাথে সাথে রব্বুল আলামিনকে বলেন মালিক এত সুন্দর ফ্লেভার কাদের জন্য তৈরি করা হলো? মালিক একটাই জবাব সেদিন দিবেন, যেই বান্দাকে আমি তৈরি করেছি আমাকে দেখে নাই, আমার নবী দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জান্নাতুল ফেরদাউস দেখে নাই, দারুস সালাম দেখে নাই, দারুল করার দেখে নাই, জান্নাত দেখে নাই, বেহেশত দেখে নাই। আমি সেই সকল শঙ্কর খালির সেই গোলাম রোজাদারদের জন্য আমি রব্বুল আলামিন এই জান্নাতের ফ্লেভারটা তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ, আস্তে কইলেন যে, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফ্লেভারটা যদি একবার দুনিয়ায় আসতো, দুনিয়ার সকল সুঘ্রাণ
তার কাছে মাইনাস হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই ফ্লেভারটা যখন হুরদের নাকের ডগা দিয়ে যখন আসে, হুরগুলো আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন রব্বুল আলামিন কাদের জন্য? আল্লাহ পাক বলেন আমার ওই যে শঙ্করখালীর গোলামদের জন্য। তারা কেমন, কি কারণে তাদের এটা আপনি দিলেন, কেন এত প্রাইভেসি তাদের জন্য? আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন হুরদেরকে, শোনো, তোমরা তো জান্নাতে অবস্থান করেছো, তোমরা তো দুনিয়ার সিস্টেম জানো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র একজন মালিকের জন্য চিৎকার করে বলো তিনি কে? মানুষগুলি যখন সিয়াম সাধনা করে, রোজা রাখে, এই রোজার মধ্যে সিয়ামের মধ্যে তার কোনো পীরের কথা কয় না, তার কোনো মুরিদের কথা কয় না, তার কোনো বাবার কথা কয় না, তার কোনো বংশের কথা কয় না। একজন মালিকের নামে সিয়াম সাধনা করে, সেই মালিকের নামটা বলে, ঠিক কিনা? ছোট ছোট নাবালিক বাচ্চাগুলো এখনো রমজানের রোজা তার উপর রব্বুল আলামিন ফরজ করেনি, এই সিয়াম সাধনা করার জন্য প্রতিযোগিতায় লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতের হুর, তোমরা জান্নাতে বসে বসে শুধু আমার নিয়ামত উপভোগ করছো, আর কত প্রতিকূল অবস্থায়, কত অনুকূল অবস্থায় দুনিয়ার জীবনে আমার গোলামেরা আমাকে পাওয়ার জন্য নাবালক বালক পুরুষ মহিলা সব মানুষগুলো প্রতিযোগিতা করে, আমি কি তাদের জন্য এই জান্নাতটাকে সুন্দর করে সাজাতে পারি না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাত পাওয়ার জন্য তোমাকে তোমার জীবন বিসর্জন দিতে হবে, সম্পদ বিসর্জন দিতে হবে। যদি তোমার সম্পদগুলো তোমার রব যদি কবুল করে নেয়, তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মধ্যে যিনি তোমার জায়গা করে দিবেন তিনি কে? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। আমিন বল। আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে যদি আপনাকে জান্নাত পেতে হয়, আল্লাহ পাক বললেন তাহলে তোমার জীবন, তোমার সম্পদ আমি রবের জন্য উৎসর্গ করতে হবে। কিভাবে করবেন উৎসর্গ? আমার সম্পদগুলি যদি আল্লাহর জন্য দিয়ে দেই, আমার সম্পদগুলি যদি মসজিদের জন্য দিয়ে দেই, আমার সম্পদগুলি যদি জনকল্যাণমূলক কোনো কাজের জন্য ব্যয় করে দেই, আমার সম্পদগুলি যদি মাদ্রাসার এতিম বাচ্চা, মা নেই বাবা নেই, আছে না? কম না বেশি? মা নেই বাবা নেই, মা বলে ডাকে না, বাবা বলে ডাকে না, মা আবার ছেলে বলে ডাকে না। একজন এতিমকে যদি আপনি প্রশ্ন করেন, ও বেটা তোর হৃদয়ে কিসের দুঃখ? ভাতের দুঃখ বলবে না। তোর হৃদয়ে কিসের দুঃখ? টাকার দুঃখ বলবে না। তোর হৃদয়ে কিসের দুঃখ? বাড়ির দুঃখ বলবে না। তোর হৃদয়ে কিসের দুঃখ? ইউরোপে যাবি বলবে না। আপনি একজন নাবালক এতিমকে জিজ্ঞাসা করবেন, ও বলবে চাচা আমার হৃদয়ে একটাই দুঃখ, আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানে আমার মাকে ডাক দেওয়ার সুযোগ করে দেয় নাই, ঠিক কিনা বলে? এ ধরনের এতিম যারা আছে, এ ধরনের মিসকিন যারা আছে, কোথায় আছে, কোন জায়গায় আছে খুঁজো মুমিন। সম্পদ তোমার রব্বুল আলামিন দিয়েছে, সম্পদ তোমার মালিক দিয়েছে, সম্পদগুলো তুমি কোথায় দিচ্ছ, কোথায় কোন জায়গায় ব্যয় করছো?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই সম্পদগুলো যদি আল্লাহ পাকের অর্ডারে দিনই কোনো কাজে যদি ব্যয় হয়ে যায়, যেই মালিক তোমার জীবনকে জান্নাতি জীবন করে দিবেন তিনি কে? কেমন করে মালিক প্রতিদান দিবেন, কেমন করে মালিক বিনিময় দিবেন? সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, কেউ পড়লেন না? সুবহানাল্লাহ পড়েন সাল্লাল্লাহু। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা 1638 নং হাদিসের বর্ণনা, সুনান ইবনে মাজাহ। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা বলেছেন, আমালা কুল্লি বনি আদম, বনি আদম যত আমল করবে, যা কিছু ভালো কাজ করবে, সালাত আদায় করবে, সিয়াম সাধনা করবে, এতিম মিসকিনের মাথায় হাত বুলাবে, মসজিদ নির্মাণের জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য, মসজিদের উন্নতির জন্য, মাদ্রাসার উন্নতির জন্য যে মানুষগুলো পয়সা খরচ করবে, সম্পদ খরচ করবে, আল্লাহর নবী বলেন, ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহর নবী বলেন, একটি ভালো কাজের বিনিময় রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 10 গুণ করে দেওয়া শুরু করবে। কত গুণ দিবেন? নামাজ পড়ছেন 1 রাকাত, প্রতিদান পাবেন কয় রাকাত? সিয়াম সাধনা করলেন একটা, প্রতিদান পাবেন কয়টা? সদকা করেছেন 1 টাকা, প্রতিদান পাবেন কয় টাকা? মসজিদের মাদ্রাসার ইট কিনে দিয়েছেন একটা, প্রতিদান পাবেন কয়টা? 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, প্রতিদান পাবেন কয়টা? আল্লাহর নবী বলেন, উম্মত এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, 700 জিফিন ইলা মা শাআ আল্লাহ। 10 বলছো, 10এই শেষ নয়। রব্বুল আলামিন যদি চান 1 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক 10কে 700 গুণ প্রতিদানে পরিবর্তন করে দিতে পারে। তাহলে এখন বলেন, নামাজ পড়েছেন 1 রাকাত, 700 রাকাত নামাজের সওয়াব দিবেন কে? আল্লাহ। রোজা করেছেন একটি, সওয়াব দিবেন কত রোজার? বুঝেন নাই? 700 রোজার সওয়াব দিবেন কে? আল্লাহ নবী বলেন, একটি ইট যদি তুমি মাদ্রাসায় কিনে দাও, 1 বস্তা সিমেন্ট যদি তুমি মাদ্রাসায় মসজিদের ওয়ালের মধ্যে লেগে যায়, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক যদি চান তাহলে তোমার আমল নামায় 700 বস্তা সিমেন্ট প্রতিদান দিয়ে যিনি আমল নামাকে ধন্য করে দিবেন তিনি কে? আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? সূরাতুল বাকারা খুলে দেখেন। আপনি হয়তো বলবেন, মাওলানা এত বড় কথা কোথায় আপনি পেলেন? 1 রাকাত নামাজে 700 রাকাত নামাজের সওয়াব,
এক পয়সা যদি মসজিদ মাদ্রাসার জন্য খরচ করো, 700 পয়সা খরচের সওয়াব। আপনি হয়তো বলবেন এত বড় কথা কোথায় পেলেন? সূরাতুল বাকারা খুলবেন, 261 নং আয়াতটা খুলবেন, চোখটা মিলাবেন, আয়াতের সাথে পড়বেন। আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিল